বিচারে যখন বলা হলো, "তোমরা ছেলে নিবা না মেয়ে নিবা?" আমার বাবা-মা ২ জনই বলে উঠল, "ছেলে।" আর আমি ড্যাব, ড্যাব করে আমার মা-বাবার দিকে তাকিয়ে আছি। একটা পর্যায়ে আমার মা আমার ভাইকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর আমার বাবা মুখ অন্ধকার করে আমাকে নিয়ে বাড়ির ভিতরে ঢোকে। আমি মার কাছে অনেক অনুরোধ করি, "মা তুমি আমাকে নিয়ে যাও।" মা বলে, "একসঙ্গে আমি ২ জনকে পালতে পারবো না।" মার ডিভোর্সের কারণে আমি বাবার কাছে থেকে যাই। বাবা আমার দায়িত্ব আমার দাদা-দাদি, চাচা, ফুপুদের হাতে দিয়ে ঢাকা শহরে চলে আসে। ফুপুরা আমাকে যেমন ইচ্ছা তেমন সাজাতো, যেমন ইচ্ছা তেমন ব্যথা দিত। আবার যেমন ইচ্ছা ঠিক তেমনি কাজ করাতো। আমি কোনো কিছুই বলতে পারতাম না। আমার দাদিও আমাকে পছন্দ করতো না। কথায়, কথায় বলতো, "মা যেমন মেয়ে তো এমনই হবে। এর থেকে ভালো হবে কিভাবে?" আমার বাবা-মার যখন বনিবনা হচ্ছিল না, আমার মা বাবাকে ডিভোর্স দেয়। তখন ওইখানে বলে যে, "তোমরা ছেলেকে চাও না মেয়েকে চাও?" আমার বাবা-মা ২ জনই বলে যে, "তারা আমার ভাইকে চায়, আমাকে চায় না।" আমি ড্যাব, ড্যাব করে তাকিয়ে থাকি। আমার মা আমার ভাইকে নিয়ে চলে যায়। আমি মার পিছে, পিছে যাই। মা আমার দিকে একবারও ফিরে তাকায় না। আমি কান্না করতে শুরু করি। মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে আমি প্রতিটা জায়গায় অবহেলিত হয়েছি। আমার বাবা মুখ অন্ধকার করে আমার দায়িত্ব আমার বাবা, দাদা-দাদিদের, চাচা, ফুপুদের হাতে দিয়ে ঢাকা শহরে চলে যায়। বাবা ঢাকা শহরে থাকতো, আমার জন্য খরচের টাকাও পাঠাতো। কিন্তু সবাই খেয়ে যা থাকতো ওইটাই আমাকে খেতে হতো। দাদি একটু ১৯-২০ হলে আমাকে ধরে, ধরে মারতো। আমি ছেলের ঘরের নাতনি হওয়ার পরেও আমাকে ভালোবাসতো না। ফুপুরা ফুপাদেরকে নিয়ে দাদি বাড়িতেই থাকতো। দাদি যে তার নাতিদের কত আদর করত সেটা বলার বাহিরে। কারণে অকারণে মিথ্যা অপবাদ দিয়ে ফুপুরা আমাকে মারতো। আমি তাদের ছেলেকে ঠিকভাবে খাওয়াই না, গোসল করাই না, খেলতে নিয়ে যাই না। আমাকে পড়তেও বসতে দিত না ফুপুরা। আপন ফুপু হওয়ার পরও কেন এমন করতো আমি জানতাম না। আমার মার সাথে অনেকদিন পর আমি দোকানে চিনি কিনতে গিয়েছিলাম। তখন আমার সাথে দেখা। মাকে দেখে আমি দৌড় দিয়ে ওপারে চলে যাই, রাস্তার ওপারে। আমার একবারও মনে হয়নি যে গাড়ি এসে আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারে। মাকে আমি বলি কান্না করে, "মা আমি ভালো নাই। দাদি আমাকে মারে, ঠিকভাবে খেতে দেয় না। ফুপু কথায়, কথায় আমাকে মারে। সব কাজ আমাকে দিয়ে করায় মা। আমি করতে পারি না। মা আমি তোমার সাথে যাবো।" মা কিছু না বলেই আমার হাতে একটা ৳১০ দামি চিপস কিনে দেয়। আর বলে, "তোর খালামণির বিয়ে, তুই আসিস বাড়িতে, দেখে যাস জামাই।" এই বলেই মা চলে যায়। মার কাছে আমি এত অনুরোধ করি, কান্না করি, মা আমাকে নেয় না। বলে, "পাগলামি করিস না।" এটা বলে ওখান থেকে মা চলে যায়। আমি কোনো উপায় না পেয়ে চিপসটা খেতে, খেতে বাড়ির ভিতরে ঢুকি। দাদি বলে, "এই চিপস তোকে কে কিনে দিল?" আমি বললাম, "মার সাথে দেখা হয়েছিল। মা কিনে দিছে।" দাদি আমার হাত থেকে চিপসটা কিনে ফেলে দিয়ে একগাদা ইটের গুঁড়া আমার মুখে দিয়ে দেয় আর বলে, "চাবা, তোকে কি আমরা কিছু কিনে দেই না?" আমি বুঝতে পারিনি ৳১০ দামের চিপস খেয়ে আমার মুখ দিয়ে রক্ত ঝরাতে হবে। আমি আর সারারাত কিছু খেতে পারিনি। মুখ আমার ফুলে যায়। খেতে গেলে জ্বলতো, রক্ত পড়তো। সারারাত না খেয়ে খিদায় ছটফট করেছি। আমার জ্বর চলে আসে, দাদি একটাবারও আমার কাছে যায়নি। ফুপুরা বলে আমি বলে আমার মার মতো ঢং ধরেছি। আচ্ছা বলতে পারেন ১০ বছরের একটা বাচ্চা কতটুকু অভিনয় করতে পারে? আমার বাবা ফোন করে খোঁজ খবর নিত আমার। কিন্তু যখন ফোন দিত শুধু এতটুকুই, "কেমন আছি?" আর দাদি ওখানে দাঁড়িয়ে থাকতো। আমি কিছুই বলতে পারতাম না। বাবা যখন বাড়িতে আসতো বছরে একবার, বাবা আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসতো। তখন দাদিরা এমন ব্যবহার করতো আমার ফুপুরা যেন আমাকে সবসময় মাথায় করে রেখেছে। আমি বাবাকে বলতে পারতাম না, "বাবা, দাদি ফুপুরা আমাকে মারে, আমাকে দেখতে পারে না।" আমি বলবো কিভাবে? ওই কথা বললে তো আমার অবস্থা আরো খারাপ। আমাকে স্কুলে যেতে দিত না, তারপর আমি ভালো রেজাল্ট করে বাড়িতে আসি। কেউ আমাকে এটা বলে বাহবা দেয়নি যে, "মা তুমি অনেক ভালো রেজাল্ট করেছো।" ২ বছর পার হয়ে যায় আমার মাকে ছাড়া। আমার মা একটাবারও আমার খোঁজ নিতে আসতো না। কেমন মা আমি পেয়েছিলাম আমি জানি না। তার প্রতি আমার কোনো অভিযোগও নাই। আমার আপন দাদা-দাদি হওয়ার পরও কেন আমার সাথে প্রতিনিয়ত নির্যাতন করতো আমি জানি না। কতবার যে আমাকে মেরে, মেরে শরীর লাল করে ফেলেছে, কত কাজ যে আমাকে করাতো বলার বাহিরে। আমাকে কেউ ওই বাড়ি সহ্য করতে পারতো না। দুঃখে, দুঃখে দিন কাটতেছিল আমার। ছোট বয়সে মনটা আমার দুঃখে পরিণত হয়ে গিয়েছে। শখ আহ্লাদ সব যেন আমার মাটি পড়ে গিয়েছে। ২ বছর পর মা বলে বাবা সংসারে ফিরে আসতে সে রাজি, যদি বাবা নিজের ভুল স্বীকার করে। কিন্তু বাবা বলে আমি নিজের ভুল স্বীকার করব না। ও যদি ইচ্ছা করে সংসারে আসে তাহলে আমি নিব। একটা পর্যায়ে তাদের রাগ জিতে যায়। আমরা ২ ভাই বোন হেরে যাই। আমার নানা নানিরা আমার ভাইকেও পাঠিয়ে দেয় কারণ বাবা খরচ দিত না। তারপর মার অন্য জায়গায় আমার নানা বিয়ে দিয়ে দেয়। আমার বাবা আমাদেরকে নিয়ে ভালোই কাটতেছে দিন। আমার ভাই আসার পর আমাদের ২ জনকে নিয়ে আমার বাবা ঢাকায় চলে যায়। ওখানে ৩ জনের সংসার, কিন্তু এভাবে আর কতদিন। তখন আমি আমার বাবার সাথে খুব ভালো ছিলাম। আমার বাবা রান্না বান্না করে রেখে যেত আর আমরা সারাদিন ওগুলা খেতাম। আমরা ২ জন স্কুলেও ঠিকভাবে লেখাপড়া করতেছিলাম। তারপর আমার দাদা দাদিরা গ্রামবাসীরা আমার বাবাকে বলে, "তোমার বাচ্চাদের কথা ভেবেও অন্তত তোমাকে বিয়ে করতে হবে।" আমার বাবাকে বিয়ে করিয়ে দেয়। কিন্তু এক গাছের ছাল আরেক গাছে কখনোই লাগে না। নিম গাছের ছাল বেল গাছে লাগানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু এক পর্যায়ে আমরা বাগানের বাহিরে পড়ে গেলাম। আমার ভাই ওখানে টিকে গেলেও আমি
আর টিকতে পারিনি। কারণ আমার সৎমার একটা মেয়ে বাবু হয়। তারপর আমার জীবন আরো বিষাক্ত হয়ে যায়। না দাদা বাড়িতে আমাকে পছন্দ করত, তখন বাবাও আমাকে অপছন্দ করা শুরু করে দেয়। তাদের কাছে মেয়ে সন্তানটাই সবথেকে বেশি অভিশাপ ছিল। আমার বাবা বলে, "একটা অভিশাপ ঘাড়ে করে নিয়ে ঘুরতেছি, আর একটা অভিশাপও আমার ২য় স্ত্রীর ঘরে হয়েছে।" এই কথা বলার পর আমার সৎমা আমাকে পছন্দ করত না। আর আমার মা ২য় জায়গায় বিয়ে হয়ে তো আমাদের কখনো খোঁজ খবরই নেয়নি। শুনেছি মা নাকি সন্তানের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দেয়। তবে আমি কেমন মা পেয়েছি জানি না। অভিশাপ দিব না। দেখতে দেখতে ১৮টা বছর পার হয়ে গিয়েছে। ১৮ বছরে মার ভালোবাসা কি বাবার ভালোবাসা ৬ মাস পেয়েছিলাম। বাকি জীবনটাই আমার কষ্টে কষ্টে কেটে গিয়েছে। ১০ বছরের পরে এ জীবনে আর ভালোবাসা আমার কপালে জোটেনি। দাদা ভাই মারা গেছে, আমার দাদু আছে। ফুপুদের গোলামি করেই আমার দিন কাটতেছে। আমার বাবাও তেমন আর খোঁজ নেয় না। শুনেছি ভাই ভালো আছে, তবে সৎমা ভাইকেও বেশি পছন্দ করে না। মা, বাবা, সৎমা তারা বাড়িতে খুব একটা আসে না। তারা ঢাকা শহরে সেটেল হয়ে গিয়েছে। এসএসসি পাস করার পর আমার আর পড়ালেখা করা হয়নি, কারণ আমার টাকা বহন করবে কে? এই নিয়তি আমি মেনে নিয়েছি। ১৫ দিন পরই আমার বিয়ে। ১৮ বছরে আমি একটা মেয়ে হয়ে ৪৫ বছরের একটা লোক, তার ২টা রানিং বউ আছে, তার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে তার টাকা আছে বলে। আমার এই নিয়তি আমি মেনে নিয়েছি। জানি না এটা আমার জন্ম মেয়ে হয়ে নেওয়াটাই ভুল ছিল কিনা। না আমি কোনো জীবনে পাপ করেছিলাম, সে পাপের প্রায়শ্চিত্ত পেয়েছি। আমার মা ২য় সংসারে দিব্যি ভালো আছে। ওনার ২টা ছেলে সন্তান হয়েছে। মাঝে মাঝে নানু বাড়িতে যেতাম, সকালে গেলে বিকালে চলে আসতাম। কারণ যেখানে মার ভালোবাসা পাইনি, নানা নানিরা কিভাবে ভালোবাসবে? মেয়ে হয়ে জন্ম নিয়ে সব থেকে বড় ভুল করেছি। এজন্য মা বাবার ভালোবাসাও পাইনি। আশ্রিতা হয়ে বেঁচে আছি। আমার নিয়তির কাছে আমি হেরে গিয়েছি। আমার মতো ভাগ্য নিয়ে কোনো মেয়ে যেন জন্মগ্রহণ না করে।